জয় হিন্দ বন্ধুরা। তো তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে তোমাদের 29 নম্বর সেট। আর আমি প্রতিদিনই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন্স রাখছি। হতে পারে সেটা তোমার আগের দিন তুমি বলতে পারো 3-4 নম্বর সেটে করে নিয়েছো, সেটা হতে পারে, এমনটা না। কিন্তু রিপিটেড কোশ্চেন্স একটা দুটো থাকতেই পারে, কিন্তু সেই কোশ্চেন্সগুলো মনে রাখবে যে ইম্পর্টেন্ট কোশ্চেন্স বুদা। যখন ওই সেটটা ওপেন করছে, পিওয়াই কিউ দেখছে, তখনই মনে হচ্ছে ওটা ইম্পর্টেন্ট, তো ওটা রাখছে। ঠিক আছে, মানে অ্যানালাইজ করেই কিন্তু সেটগুলো আনা হচ্ছে, এমন না সেটগুলো কেউ করবে না। ঠিক আছে, পুরো সেটটা করবে, পুরো শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, চলো তাহলে 29 নম্বর কোশ্চেন মানে সেটটা শুরু করা যাক। এরপর দেখো, আমি তোমাদেরকে আগে শুরুতে বলে দিই, তোমাদের ইবুক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো ইবুকটা কি করে করবে আমি একটু বলে দিচ্ছি। দেখো, এখানে আছে 1300+ প্রশ্ন উত্তর, আর আমাদের 2000+ ওয়ান লাইনার। ঘোষণা করার সময় আমি কিন্তু সব ডিটেলসে বলেছিলাম কোথায় কি পাবে না পাবে, তো অবশ্যই সেই ভিডিওটা যেভাবে দেখে নেবে। ইবুকটা ভালো করে কমপ্লিট করবে, ডেলি প্র্যাকটিস সেট আমার সাথে করতে থাকবে, লিখে লিখে করবে। কারেন্ট অ্যাফেয়ার ইবুক আমি দিয়ে দিয়েছি, আর রিভিশন টাইমটা তোমার মতো করে নেবে। তিনটে ভাগে ভাগ করতে বলেছিলাম, জেলখানা করবে না। চলো এইভাবে করবে তোমরা। জিএসেরও তাই ভাই, জিএসেরও এই বুকটা ভালো করে নেবে। তোমাদের অ্যাপে সব কিছু পেয়ে যাবে, তোমাদেরকে বলে দিলাম কমপ্লিট করবে। সব কিছু দেখে নাও ভালো করে, আমি তখন ক্লাসে বলে দিয়েছিলাম যেদিনে বইটা নিয়ে আসি, ইবুকগুলো যেদিনে নিয়ে আসি। চলো এরপর দেখো, আমাদের সেট শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। 1 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ মানে সিডিএস কে ছিলেন? তাহলে ভারতের প্রথম প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ মানে সিডিএস কে ছিলেন? তাহলে এটা তো আমরা 100% বলতে পারবো। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, জেনারেল বিপিন রাওয়াত। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি ভাই। ঠিক আছে, চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন্সে যা যা কালিটা নিয়ে নিয়ে দাঁড়াবে। এরপর দেখো আমাদের 2 নম্বর কোশ্চেন্স কি বলেছে, অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? 2025 আসা কোশ্চেন্স বা এটা আমি তুলেছি আজকে। ঠিক আছে, 2025 আসা কোশ্চেন্স, মানে পিওয়াই কিউ ঘাঁটছিলাম তো দেশ, সেখানে মনে হলো এগুলো ইম্পর্টেন্ট এগুলো দেখাতে হবে। তো তোমাদের যাদের মনে হচ্ছে শিবুদা এটা তো আগে করেছি, তো তোমরা করবে, অবশ্যই অবশ্যই করবে, কারণ 29 নম্বর সেটে আমরা অলরেডি 28টা সেট করে নিয়েছি। তাহলে তোমাদের মনে হতেই পারে, না হওয়ার কিচ্ছু নেই। দেখো, অপারেশন বিজয় কোন যুদ্ধের সাথে সম্পর্কিত? তাহলে 2 নম্বর। দেখো এরপর আমাদের 3 নম্বর কি বলেছে, 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেনটা তোমরা দেখে নাও, দিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিবে। ঠিক আছে ভাই, কমেন্টে জানিয়ে দিবে 3 নম্বরটা, কারণ আমি সেটে দিতে ভুলে যাই, তো ওই জন্য লিখে লিখে রেখেছি, আমি গড় গড় করে বলে যাই তোমাদেরকে। 3 নম্বরটার অ্যান্সার তোমরা অবশ্যই দিয়ে দিবে। দেখো এরপর আমাদের 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 4 নম্বর কোশ্চেন কি বলেছে, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন? তাহলে কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেছিলেন? ইলতুৎমিশ। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো 5 নম্বর কোশ্চেন সে আ যাক। 5 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচয়িতা কে? তাহলে সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচয়িতা কে? 5 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, মোহাম্মদ ইকবাল। এবার দেখো 6 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে অলিম্পিক পদক জিতেছিলেন? তাহলে কে ভারতীয় মহিলা হিসেবে অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন, মানে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কে অলিম্পিকে পদক জিতেছিলেন? তাহলে এই 6 নম্বরের কোশ্চেন্সের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন সি। ঠিক আছে, অপশন সি। চলো এরপর দেখো পরবর্তীতে যা যাক। এরপর দেখো 7 নম্বর কোশ্চেন কি বলেছে, পৃথিবীর গভীরতম খাদের নাম কি? তাহলে পৃথিবীর গভীরতম খাদের নাম কি? আমাদের 7 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, মারিয়ানা খাত। চলো এরপরে দেখো 8 নম্বর। 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবে। এটা আমি দিতে চাই না, কিন্তু দিলাম। তোমরা কোশ্চেন্সটা দেখে তোমরা বুঝতে পারবে যে কি মিসিং আছে কি নেই। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিলাম, কেমন কারেন্ট অ্যাফেয়ার পড়ছো, ফ্রিতে দেওয়া হয়েছে, কেমন পড়ছো না পড়ছো সব দেখা যাবে। এবার দেখো 9 নম্বর কোশ্চেন, ভুটানের রাজধানীর নাম কি? তাহলে ভুটানের রাজধানীর নাম কি? 9 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো পরবর্তী কোশ্চেন সে যাক। 10 নম্বর অ্যান্সার কি বলেছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? আমাদের হয়ে যাবে 1556। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো এবার 11 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, রাজ্যসভার সদস্যের কার্যকাল কত বছর? তাহলে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর? 11 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে সি, 6 বছর। চলো পরবর্তী কোশ্চেন যা যাক। এরপর দেখো 12 নম্বর কোশ্চেন কি বলেছে, বিখ্যাত কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? তাহলে বিখ্যাত কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? আসামে। এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো এটা তো জানো, NH44। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো 14 নম্বর কোশ্চেন কি বলেছে, জাতীয় সংঘ দপ্তর কোথায়? দেখো আমাদের দেখো জাতীয় সংঘ, তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? 14 নম্বরের অ্যান্সার হয়েছে 14 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, নিউ ইয়র্ক। 15 নম্বর কোশ্চেন,
দলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তাহলে দলীপ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। চলো পরবর্তীতে যা যাক। এরপর দেখো 16 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব দেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলা হয়? তাই এটা পিটুটারিকে বলা হয়, এটা তোমরা জানি ভাই। চলো এরপর দেখো 17 নম্বর কোশ্চেন কি বলেছে, শব্দের গতিবেগ সবচেয়ে বেশি কোন মাধ্যমে? তো শব্দের গতিবেগ সবচেয়ে বেশি তো 100% কঠিনই হবে না, এটা তো জানো। এরপর দেখো আমাদের 18 নম্বর কোশ্চেন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তাহলে লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? 18 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 19 নম্বর কোশ্চেন কি বলেছে, বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি? 19 হয়ে যাবে আমাদের অপশন সি, ব্যারোমিটার। চলো এরপর দেখো 20 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো পর্যায় সরণির জনক কে? তাহলে পর্যায় সরণির জনক কে? 20 নম্বর অ্যান্সার কি হয়ে যাবে? 20 নম্বর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন যাওয়া যাক। 21 নম্বর কোশ্চেনটা, চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়? তাহলে চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। 21-এর অ্যান্সার কি হচ্ছে? 21-এর অ্যান্সার হয়েছে আমাদের অপশন সি। চলো 22 নম্বর কোশ্চেন কি বলেছে, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? তাহলে 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। 22 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়েছে আমাদের অপশন সি। এরপর দেখো 23 নম্বর কোশ্চেন, কোন ভিটামিন সূর্যলোকে থেকে পাওয়া যায়? মানে কোন ভিটামিন সূর্যলোক থেকে পাওয়া যায়? ঠিক আছে, দেখো গাজর থেকে আমাদের কি পাওয়া যায়? ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, তো এরকম জিনিসগুলো মানে সূর্য থেকে কোন ভিটামিন পাওয়া যায়? তাহলে সূর্য থেকে তো আমাদের ভিটামিন ডি পাওয়া যায়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। 23-এরটা কি হচ্ছে? 23-এরটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপর দেখো আমাদের 24 নম্বর কোশ্চেন, বিদ্যুৎ ক্ষমতার একক কি? তাহলে বিদ্যুৎ ক্ষমতার একক কি? তাহলে 24 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, ওয়াট। চলো পরবর্তীতে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখে নাও। তাহলে এরপর দেখো 25 নম্বর কোশ্চেন কি বলেছে, নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তাহলে নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের প্রথম সূত্র থেকে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। ঠিক আছে, এরপরে দেখো আমাদের একটা ব্যাচও আছে, রেকর্ডেড ব্যাচ, যেটা তোমাদেরকে বলেছিলাম 7 তারিখ থেকে তোমাদের মানে প্রাইস কমে যাবে। তো প্রাইস কমে গেছে, দেখতেই পাচ্ছ যে প্রাইস মাত্র 299 টাকা। তো যারা ব্যাচটা নিতে চাও তারা নিয়ে নেবে, স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেবে। অল সাবজেক্ট মানে রেকর্ডেড ক্লাসে পড়ানো, রেকর্ডেড ক্লাসে আছে, ক্লাস পিডিএফ নোটস আছে, 20টা ফুল মক টেস্ট। মানে দেখো ব্যাচটার যদি তুমি 299 টাকা নাও, আর একটা মক টেস্ট নিতে গেলেও কিন্তু 99 টাকা, স্যার 50 টাকা দিচ্ছে সেটা আলাদা জিনিস, কিন্তু এরপরে দেখো 99 টাকা যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু 200 টাকা ব্যাচের দাম পড়ে থাকছে। ঠিক আছে, ব্যাচটা কিনলে তোমরা এগুলো সব ফ্রিতে পেয়ে যাবে। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তীতে যা যাক। পরবর্তীতে কি বলেছে দেখো 26 নম্বর কোশ্চেন, ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? তাহলে ব্লিচিং পাউডারের রাসায়নিক সংকেত কি? 26 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন কোশ্চেন, লোহিত রক্তকণিকা মানে আরবিসি। তাহলে আরবিসির পুরো নাম কি? লোহিত রক্তকণিকা। ঠিক আছে, এগুলো তাই তৈরি হয়। তাহলে 27 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, অস্থিমজ্জায়। এরপর দেখো 28 নম্বর কোশ্চেন কি বলেছে, রান্নার গ্যাসে কোন গ্যাস থাকে? তাহলে আমাদের 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, প্রোপন ও বিউটেন। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। এরপর দেখো 29 নম্বর কোশ্চেন কি বলেছে, পারমাণবিক বোমায় কোন নীতি কাজ করে? তাহলে পারমাণবিক বোমায় কোন নীতি কাজ করে? 29-এর কোশ্চেনের অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার আমাদের অপশন বি। এরপর দেখো 30 নম্বর কোশ্চেন কি বলেছে, কপার মানে তামা লেখা আছে, এর আক্ষরিক নাম কি? আক্ষরিকের নাম কি? ঠিক আছে, আক্ষরিকের নাম কি? তাহলে এটার অ্যান্সার প্রায় হতে পারে তোমাদের কাছে রিপিটেশন লাগতে পারে যে একটা দুটো রিপিট হয়েছে দাদা, তো সেগুলো বাদ দিয়ে দাও, কারণ সেগুলো আমি যখন পিওয়াইকিউ অ্যানালাইজ করি তো যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলোই আমি রাখছি এখানে সেটটাতে। দেখবে তোমরা যদি প্র্যাকটিস সেটটা ভালো করে করো তো প্র্যাকটিস সেট থেকে তোমাদের দেখবে লাগবা কোশ্চেন ম্যাচ করে যাবে এক্সাম হলেতে গিয়ে। কারণ এটা মানে এআই ইউজ করে যে জেনারেট করে কোশ্চেন্স বানিয়ে নেওয়া তা তো না, এগুলো মেনলি কোশ্চেন্স পড়ে পিওয়াইকিউ দেখে, পিওয়াইকিউ সেটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, পিওয়াইকিউ সেটটা সবাই দেখে যাবে একবার। পিওয়াইকিউ দেখে সমস্ত কিছু তোমাদেরকে দেখানো হচ্ছে যে এইভাবে প্রশ্ন আসছে, এইভাবে প্রশ্ন আসছে, তো এগুলো দেখে শুনে করে সেটগুলো রেডি করা হচ্ছে। ঠিক আছে, তো সেটগুলো অবশ্যই লাগাবে, যারা ফ্রিতে পড়ছো নোটস বানাবে, যেগুলো দেখবে আগের বারে করেছি কোনো দিন একদিন করে দিয়েছি সেটা তোমরা লেখার দরকার নেই, যেগুলো নতুন নতুন লাগবে সেগুলোই লিখবে। ঠিক আছে ভাই, বাস এতটুকুই বলবো, তো আজ জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।